নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ঝাড়গ্রামে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কথাটা বললেন আগে শুনুন, তারপর আমি এই ভিডিওর বিশ্লেষণে আসছি। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ। যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে, যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন, যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না, আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে। এটা তোমার। আপনারা শুনলেন, উনি বললেন যে সত্যি যদি কেউ অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদের বাদ দাও, এবং সেটা সরাসরি কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপালেন, যেটা করে থাকেন বরাবর, যে রাজ্যর কোনো বিষয় কোনো দায় নেই, দায়িত্বও নেই, এখানেও তাই কেন্দ্রীয় সরকারের। বললেন যদি সত্যি কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে তাহলে তাদের বাদ দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা বাঙালি অনুপ্রবেশ, এই আগের অবস্থান যদি দেখি তার থেকে কিন্তু এটা অনেকটা সরে আসা। আগেরগুলোতে উনি পরিষ্কারভাবে যেটা বিএলওদের উদ্দেশ্যে বলেছিলেন, কারোর নাম যেন বাদ না যায়, বারবার করে সেই কথাটা বিএলওদের বোলপুরের প্রশাসনিক সভা থেকে উনি বলেছিলেন যে কারোর নাম যেন বাদ না যায়। শুধুমাত্র বিএলও নয়, এটা ডিএমদেরও দেখতে হবে। এই যে এসআইআর শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, নিবিড় সংশোধন ভোটার তালিকায়, তার অন্যতম বড় বিষয় থাকবে যে যারা অনুপ্রবেশকারী হিসাবে এখানে আছেন, জাল বিভিন্ন পরিচয়পত্র বানিয়ে তাদেরকে চিহ্নিত করা এবং ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তৃণমূল কংগ্রেস যখন আবার এই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে, তখন কিন্তু একবারের জন্য অনুপ্রবেশকারীদের নাম তারা মুখে আনছে না। তারা পুরো বিষয়টাকে অন্য ডাইমেনশন ইতিমধ্যেই দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বাংলা বাঙালি। তারা বলতে শুরু করেছে যে বাংলা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং বিভিন্ন রাজ্য থেকে তাদের ওপর অত্যাচারের খবর আসছে। হ্যাঁ, এটা ঠিক যে বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক যারা বাংলা থেকে কাজ করতে গিয়েছেন তারা অনেকে ফিরতেও শুরু করে দিয়েছেন, এবং ফিরে আসার পর তারা নানাভাবে বর্ণনা করছেন তাদের ওপর অত্যাচার কিভাবে হচ্ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল অনুপ্রবেশ নিয়ে একটা কথাও মুখে রা কাড়েনি এতদিন। যে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে দাবি করেছিলেন যে এই রাজ্যে 1 কোটির ওপর অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে এবং সিপিএম এদের সাহায্যেই ভোটে জিতছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারের জন্য অনুপ্রবেশ নিয়ে টু শব্দটি করেননি। না করেছে মমতা, না করেছে তৃণমূল। যখনই অনুপ্রবেশ নিয়ে কোনো প্রশ্ন তাদের উদ্দেশ্যে ভেসে এসেছে, যে কোনো জায়গায় ডিবেটে হোক, তাদের প্রশ্ন উত্তর পর্বে হোক, সেখানে তারা একটা কথাই বলেছে, যদি অনুপ্রবেশ হয় তাহলে সেটা চাপিয়েছেন বিএসএফ এর ঘাড়ে, তারা কি করবেন। ঠিক, আমি তর্কের খাতিরে নয় মেনে নিলাম যে অনুপ্রবেশ দেখার দায়িত্ব বিএসএফ এর। আমি আপাতত ভুলে গেলাম জমি দেওয়া হয়নি আজকে এখনো পর্যন্ত ফেন্সিং কাঁটাতারের বেড়া তোলার জন্য। আমি ভুলে গেলাম যে এখানে পুলিশ প্রশাসনেরও ভূমিকা থাকে। আমি নয় কিছুক্ষণের জন্য ভুলে গেলাম যে ঢুকে আসার পর তাদের এই যে বাংলাদেশিদের জাল পরিচয়পত্র কারা বানিয়ে দিচ্ছিল। কিছু সময়ের জন্য ধরে নিলাম যে বিএসএফ এর কিছু গাফিলতি আছে। তারপরেও কোনো সময় তৃণমূল স্বীকার করেনি যে এখানে অনুপ্রবেশকারী এটল আছে এবং তাদের
এই যে এসআইআর হচ্ছে তাতে তাদের বাদ দেওয়া প্রয়োজন। তিনটে জায়গা সেই কালে এক্ষেত্রে এসে থাকে তৃণমূল কংগ্রেসের কাছে। তিনটে প্রশ্নের উত্তরে একটা তাকে দিতে হবে। একটা হচ্ছে এখানে কোনো অনুপ্রবেশকারী নেই, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারী একজনও থাকে না, সেটা সরকারকে ঘোষণা করতে হবে। 2 নম্বর হলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী আছে, যদি থেকে থাকে। 3 নম্বর হলে সরকার ঠিক কি ব্যবস্থা নিচ্ছে। এই তিনটে প্রশ্ন তৃণমূল কংগ্রেস যথাসম্ভব খোলসা করে বলছে না। তারা নিরাপত্তার ইস্যুটাকে, অনুপ্রবেশের সঙ্গে তো নিরাপত্তার ইস্যু, কারণ এই অনুপ্রবেশকারী যারা আছেন আমরা দেখেছি সেখানে জঙ্গিরা পর্যন্ত প্রবেশ করেছে। সাদিককে আমরা জানি আনসারুল্লাহ বাংলা টিমে যে মুর্শিদাবাদ থেকে দুটো ভোটার কার্ড বার করেছিল। এরকম কত সাদি লুকিয়ে আছে, যদি কোনো সময় সেটা ইনভেস্টিগেশন না হয়, যদি ধরপাকড় না হয়, তাহলে আমরা কিভাবে জানতে পারবো। তাই তৃণমূল কোনো সময় কিন্তু অনুপ্রবেশ নিয়ে স্পিকটি নট ছিল। কোনো তৃণমূলের মুখপাত্র বলার চেষ্টা করেছে ন্যায্য ভোটার যারা তারা ভোট দেবেন, কিন্তু এই ন্যায্য ভোটার কারা? যদি প্রথম থেকে ন্যায্য ভোটারের কথা উঠতো তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটার তালিকা থেকে কারো নাম যেন বাদ না যায়? এবার তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সরে এসে বললেন সত্যিই যদি অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদের বাদ দাও। অর্থাৎ উনি 2005 সালে যা বলেছিলেন 2025-এ সেখান থেকে বললেন সত্যিই যদি অনুপ্রবেশকারী থাকে। অর্থাৎ সেই সত্যতা আগের ওনার সঙ্গে ওনার এখনকার বক্তব্যের সত্যতা নিয়ে তিনি নিজেই সন্দিহান। চলুন উনি 2005 সালে কি বলেছিলেন সেটা আমরা একবার আগে শুনে নিই। বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য। ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে। আইডি কার্ড, ওদেরও আইডি কার্ড, আমাদেরও আইডি কার্ড। ফলে বাংলার শান্তি বিপন্ন, মানে দেশের শান্তি বিপন্ন, দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি, ইন্টিগ্রিটি, সিকিউরিটি ইজ ইন কোশ্চেন, ইজ ইন ডেঞ্জার। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে ঠিক কি কথা বলেছিলেন অনুপ্রবেশ নিয়ে। এবার আসি পরের বিষয়। যদি অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদের আইডেন্টিফিকেশন কারা করবে, তাদের চিহ্নিত কারা করবে? সেটা তো রাজ্য পুলিশ করবে। কারণ অনুপ্রবেশকারীরা তো কলকাতায় হতে পারে, জেলায় হতে পারে, তারা বসে আছে। তাহলে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ কি এখন বিএসএফ করবে? বিএসএফ কত পর্যন্ত বর্ডারে ঢুকতে পারে? 50 কিলোমিটার। তাহলে যারা কলকাতায় এসে বসে আছে, যারা বিভিন্ন জেলা শহরে বসে আছে, তাদের চিহ্নিতকরণের কাজ কারা করবে? আবার সেই নিজের গা থেকে দায়িত্ব ঝেড়ে ফেলা। সেখানে বলা হচ্ছে যদি সত্যি অনুপ্রবেশকারী এসে থাকে, আর কি আমি প্রচারে বলে দিলাম, ভাসিয়ে দিলাম, সাপও মরল লাঠিও ভাঙলো না, আমি আমার মতো করে বলে দিলাম। আবার সঙ্গে সঙ্গেই বলে দিচ্ছি যে এর দায় কেন্দ্রীয় সরকারের। প্রতি রাজ্য সরকারকে কেন্দ্রের স্বরাষ্ট্র বিভাগ থেকে যে নোটিশটা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে কারা এই অনুপ্রবেশকারী আছে তাদের চিহ্নিত করা, চিহ্নিত করে তাদের আলাদা ক্যাম্পে রাখা, তারপরে তাদের যে বিএসএফ এদের সঙ্গে যোগাযোগ করা, ফরেনার যে অফিস আছে তাদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের পুশব্যাকের ব্যবস্থা করা। ততদিন এই প্রক্রিয়াটা যতদিন না হচ্ছে 1 মাসের মধ্যে এদের চিহ্নিত করার কথা বলা হয়েছিল। তো অন্যান্য সরকার এদের চিহ্নিতকরণের কাজ শুরু করলেও রাজ্য সরকার কিন্তু করেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তার থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই চিহ্নিতকরণের কাজ এই রাজ্য সরকার কিছুতেই করবে না। কারণ উনি বলছেন যদি ঢুকে থাকে অনুপ্রবেশকারী তার বাদ দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের। অতএব বোঝা গেল যে কোনো অবস্থাতেই তিনি তা করবেন না। এবার রাজ্য সরকার কোন রকম তাদের যদি চিহ্নিত না করেন, তাদের যদি বাদ না করেন, তাহলে যখন এসআইআর এর কাজ শুরু হবে
তখন যখন এদের চিহ্নিত করা হবে এবং তখন যদি এদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, তখনও কি সেই বাঙালি বলে ঝাঁপিয়ে পড়বে যে এদের শুধুমাত্র বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে? তখন কি একবারের জন্য এই সরকার এরা বলবে না সত্যি অনুপ্রবেশকারী আছে? কারণ যে ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস তৈরি করছে, সেই ন্যারেটিভের অন্যতম বিষয় হচ্ছে যে শুধুমাত্র বাংলা বা বাঙালি বলে বিজেপি সরকার তাদের বাংলাদেশি দাগিয়ে দিচ্ছে, কারণ বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচারটাই গ্রাম থেকে গ্রামে নিয়ে যেতে চাইছেন এবং একই সঙ্গে ভোটার তালিকা সংশোধনের যা কাজ হচ্ছে সেখানে উনি বারবার তাদের ভয় দেখাচ্ছেন যে দেখো তোমাদেরও নামও কিন্তু বাদ হয়ে যেতে পারে। এরা বললেই ভোটার তালিকায় যখন নাম তুলবে সমস্ত জিনিস খতিয়ে দেখবে, এরা বললেই এদের কথা বিশ্বাস করবে না। অর্থাৎ একটা ভয়, একটা ভীতি এদের মধ্যে উনি জাগিয়ে তুললেন বা তুলছেন। ঠিক কি বললেন? তোমরা আমাদের বাংলা বললেই তাকে কেন এত অত্যাচার করবে, কেন এত সন্ত্রাস করবে, আর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে? এই অত্যাচার, এই অনাচার, এই ব্যভিচার লোকে সহ্য করবেন না। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? না ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে তারা মেনে নেবেন? না ভাইরা মেনে নেবেন, না কৃষকরা মেনে নেবেন, না শ্রমিকরা নেবেন, না হিন্দুরা মেনে নেবেন, না মুসলিমরা মেনে নেবেন, না শিখরা মেনে নেবেন, না খ্রিস্টানরা মেনে নেবেন? কেউ মানবে না। বললেন আপনারা উনি প্রত্যেককে, যারা এখানে যারা ছিল তাদের অনেকেই হয়তো এবার প্রথম ভোটার তালিকায় তারা নাম তুলবে এবং সেই ভোটার তালিকায় নাম তোলার জন্য তাদের জন্ম শংসাপত্রের দরকার হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলা যেতে পারে এদের বলতে শুরু করেছেন, তাহলে আগামী দিনে এদের থেকে জানা নেই প্রচারটা কতদূর তাদের মধ্যে তিনি নিয়ে যেতে পারবেন। প্রথম দেখলাম স্কুল কলেজের ছেলেমেয়েরা এই সভাতে এসেছেন। উল্টো দিকে এখনো পর্যন্ত মমতা যেভাবে অ্যাগ্রেসিভলি নেমে পড়েছে, এখনো কিন্তু রাজ্য বিজেপির তরফে সেরকম কোনো কাউন্টার নেই। তারা অনেক বেশি এটা অনুপ্রবেশের সমস্যা, জাতীয় নিরাপত্তার সমস্যা, কিন্তু যে সমস্ত বাঙালি বলে যে সমস্ত বাংলা ভাষীর ওপর আক্রমণ হচ্ছে বা একটা ভয়ের পরিবেশ যে পরিযায়ী শ্রমিকদের মধ্যে কিছু কিছু অংশের মধ্যে সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু বিজেপির তরফে এখনো আমি দেখিনি সেটা অনেকটা স্পেসিফাই করা হচ্ছে বা ভয় নেই বলে এরকম কোনো একটা অভয়বাণী দেওয়া হচ্ছে। বরং তাদের এক নেতা বাংলা কোনো ভাষা নেই বাংলা বলে তাদের আরো জিনিসটাকে গুলিয়ে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আবার আমি এটা শেষ করি, অনুপ্রবেশ নিয়ে যে কথা বললেন, তারপর অনুপ্রবেশকারীদের যখন চিহ্নিত করা হবে সরকারের অবস্থান কি হবে? কারণ উনি তো এটা কেন্দ্রের ঘাড়ে চাপিয়েছেন। তো কেন্দ্র তো এসে চিহ্নিত করবে না, চিহ্নিতকরণের কাজ এসআইআর এর মাধ্যমে হবে। দেখা যাক এই যে অবস্থান বদল, এরপর অনুপ্রবেশকারী চিহ্নিত হলে আবার মুখ্যমন্ত্রীর অবস্থান ঠিক কোন জায়গায় যায়। কারণ ঘোষিতভাবে ওনারা তো বলতে পারেন না যে এখানে অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম ঢুকেছেন, অনেক রোহিঙ্গা আছে। এটা যদি অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে কিন্তু তারা যে ন্যারেটিভটা তৈরি করছেন সেই ন্যারেটিভটাই ভেঙে যাবে। ইতিমধ্যেই যে খবর আসছে যে কিছু কিছু জেলায় যে ভোটার কার্ডের থেকে অনেক বেশি সংখ্যক আধার কার্ড পাওয়া যাচ্ছে। এখন সেই যখন এই স্টোরিটা পাবো, সেই স্টোরিটাও আপনাদের সামনে নিয়ে আসবো। অতএব আপাতত দেখার এই যারা সত্যি অনুপ্রবেশকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে কোট আনকোট, তাদের যখন ধরা শুরু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অবস্থান নেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন,
আপনাদের মতামত জানান।